হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালোই আছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কিন্তু আর অতক্ষণ অপেক্ষা না করার জন্য ভুলে দিলাম যে আমাদের বিয়েবাড়ি যাওয়া হবে। তো বিয়েবাড়িতে কেমন এনজয় করলাম এবং কত কত গেস্ট এসেছিলো সেটাই তোমাদের শেয়ার করলাম। তো চলো ভিডিওটা দেখা যাক। স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
হয়ে গেল মানে বিয়ে শেষ না, এখনও বিয়ের অনেক রিচুয়ালসই বাকি আছে। তো রিচুয়ালসই নয়, সম্পূর্ণটাই হয়ে যাওয়ার পর আজ হচ্ছে রিসেপশন। তো সেই রিসেপশন পার্টিতে আমরা এসে পৌঁছেছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো এতক্ষণ পর্যন্ত। এবার যে চমকটা তোমাদের দিতে চলেছি সেটা আশা করি ভালো লাগবে। এটা হলো রিসেপশনের পার্টি, মানে সাজসজ্জা আর কি। তো সেই সাজসজ্জার ভিতরে আমি যাচ্ছি, তো তোমরাও দেখে নাও আর একবার করে। কেমন লাগলো ভিডিওটা জানিও। তো ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা পুরোটাই, আশা করছি ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের আজ রিসেপশন পার্টিতে আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। তার কারণটা হলো, আর কি বলবো, দেখতেই পেয়েছো সকলের, আমি তো লেহেঙ্গা পরেছিলাম। তো সেই লেহেঙ্গার অন্য ঠিক করতে না আমার 12টা বেজে গেছে পুরো। তো যাই হোক, অনেক কষ্ট করে এক বৌদির কাছে গেলাম। তো সেখানে যেয়ে পারছিলাম না করতে। এখানে গিয়ে যাই হোক কোনো কষ্টে যাই হোক ম্যানেজ করে রেডি হয়ে আসলাম। তো এখন আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই গেস করতে পারছো। তো যারা গেস করতে পারছো তারা কমেন্ট করো, আর যারা গেস করতে এখনও পারলে না তারা দেখে নাও যে আমি কোথায় যেতে চলেছি বা যাচ্ছি। তো জায়গাটা তো দেখো, এখানে জায়গাটা হলো সেই জায়গাটা যেখানে নতুন বউ বসেছিল, অর্থাৎ আমাদের কাকিমণি হচ্ছেন, একজন কাকিমণি। তো সেখানে ওনারা দাঁড়িয়েছিলেন, ফটোশ্যুট হচ্ছিল, আমিও গেছিলাম ফটোশ্যুট করতে। তো আরও ইন্টারেস্টিং মুহূর্ত ছিল, সেটা হচ্ছে যে সেলফি স্টিকের মতন লাগিয়েছিল। এটাও খুব ভালো একটা মানে মুহূর্ত, স্মৃতি হয়ে থাকার জন্য। তো খুব ভালো লাগলো, আমি তো ভীষণই এনজয় করেছি। তোমরা ভিডিওটার মাধ্যমে কতটা এনজয় করলে সেটা আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর আমার এই ছোট্ট চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো অবশেষে সমস্ত খাওয়া দাওয়া করে আর বাড়ি ফেরার সময়, তো তার আগে বললাম ভাই আর আমি একসাথে একটা ভিডিও করে নিই, তো সেজন্যই চেপে গেছি। তো চলো, আর দেখার কিছু নেই, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো এখন আবার কোথায় যাচ্ছি কি জানি, দেখা যাক কোথায় যাচ্ছি। তো হঠাৎ করে খাওয়া দাওয়ার পর পিসিমণিরা বললো যে ফটোশ্যুট করা বাকি আছে, তো চল ফটোশ্যুট করে নিই। তো তার জন্যই গেছিলাম। তো দেখো এখন ফাইনালি সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, ফটোশ্যুট, গিফট দেওয়া, অনেক কিছুই ছিল। তো সব কিছু কমপ্লিট করে চলে আসলাম বাড়ি ফেরার দিকে। তো কোনো যাত্রীরা এসেছিলো, তাদের সেখানে আমার মাসিমণিরা ছিলেন। তো তাদের সাথে দেখা করে আমি বাড়ির দিকে রওনা হলাম। তো ফাইনালি আমি বাড়ি চলে আসলাম। তো ভিডিওটার মাধ্যমে কতটা এনজয় করি তোমরা তো দেখতেই পেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার এই ছোট্ট চ্যানেল কেউ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।